আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমরা আজকে এসেছি টাঙ্গাইলের সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে শায়িত আছে মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী। আজকে তার 48তম ওফাত বার্ষিকী, যেখানে হাজারা হাজারা মানুষের ভিড়। সারা বাংলাদেশ সহ বিদেশ থেকেও অনেক সম্মানিত ব্যক্তি এসেছে তার সেই সমাধিতে শ্রদ্ধা জানাতে। আমরা আজকে বিএনপির কিছুটা অংশ দেখাবো। বিএনপির আয়োজনে বিশাল একটি স্মরণ সভা, যেটি আপনাদের দেখাবো। এবং আমরা রয়েছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, সেই ভার্চুয়ালি যে ভবনগুলা দেখতে পাচ্ছেন। যখন আমার কাছে দূরে যাবা তখন ওইটা খোলা লাগবে, সাউন্ড আসবে। কেন্দ্রীয় সংসদের সাবেক বিপ্লবী সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক, মৃত্যুঞ্জয়ী জননেতা সন্তান সভাপতির টুকু এখন আপনাদের মাঝে বক্তব্য রাখুন। এইখানে মোহন ভাই আমাদের রাজনৈতিক ভাবে এইখানে যারা উপস্থিত আছেন সবারই রাজনৈতিক ভাবে কিন্তু মোহন ভাই রাজনৈতিক গুরু নাকি? তিনি রাজনৈতিক শিষ্টাচার নিয়ে একটি কথা বলেছেন যে আজকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ওফাত বার্ষিকী। সরকারিভাবে সকল সময় সরকারে যারা থাকে তারা এই দিনে উপস্থিত হয়, দায়িত্বশীল মন্ত্রীরা এবং সরকারের যারা দায়িত্বশীল নেতৃত্বে থাকেন। কিন্তু দুঃখজনক ব্যাপার, আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এইখানে আসে নাই, তাদের আসা উচিত ছিল। 19 জনের কদর একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের দল বিএনপি করে থাকে বাংলাদেশে। এটি আজকেও প্রমাণিত হয়েছে। বিগত দিনে ফ্যাসিস্ট সরকার এইখানে ক্ষমতায় ছিল, গণহত্যাকারী এই যুবক দাঁড়াও না। আজকে কিন্তু ওফাত বার্ষিকী, অনেকেই স্লোগান দিচ্ছেন আজকে পরিবর্তন হওয়া উচিত, পরিশুদ্ধ হওয়া উচিত। এই যে স্টেজের পিছনে যখন বক্তা দেয় সবাই এসে লাইন ধরে দাঁড়ায় যান, এটা কিন্তু ভালো দেখাচ্ছে না, ইনডেসেন্ট দেখাচ্ছে। কাজেই আপনারা মনে করতেছেন যে আপনারা দাঁড়ায় থাকতেছেন তাতে করে আপনাদেরকে ভালো দেখাচ্ছে, মানুষ ভালো বলতেছে, আসলে তা বলতেছে না। এটা কিন্তু বোঝা উচিত। পিছনে যারা দাঁড়ান দয়া করে, বেশি কথা বলবো না, দুদুভাই বক্তব্য রাখবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমরা বিএনপি করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু ওই ভাসানীর মাজারে এসছেন, শ্রদ্ধা নিবেদন করেছেন উনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন যখন এই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ওফাত দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসছেন। একমাত্র পতিত স্বৈরাচার আওয়ামী লীগ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কদর করে নাই, কারণ আওয়ামী লীগের মধ্যে ভদ্রলোকের সংখ্যা খুবই কম, নাই বললেই চলে। বাংলাদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভদ্রলোক বলে না, এই জন্য তারা গুণীজনের কদর দিতে জানে না। আজকে পতিত স্বৈরাচার গণহত্যাকারী আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে, তাদের আন্দোলনের মধ্য দিয়ে যারা সরকারে আসছেন, অন্তর্বর্তীকালীন সরকার আব্দুল হামিদ খান ভাসানীর
এই অভাব দিবসে আপনারা যে আসেন নাই, শ্রদ্ধা নিবেদন করেন নাই, এই জন্য কিন্তু আপনাদেরকে মাসুল দিতে হবে জনগণের কাছে। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ তাদের পছন্দের মানুষকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চায়, যাতে করে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে জনগণের জন্য কাজ করবে, জনগণের উন্নয়নের জন্য কাজ করবে। সেই জন্য বলতে চাই, যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব আছে, যত তাড়াতাড়ি মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরত দিয়ে একটি নির্বাচন দিবেন, ততই কিন্তু ভালো হবে। সেই আহ্বান জানিয়ে সকলকেই আগামী দিনের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করব, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে এবং ভাসানীর অনুসারী হিসাবে যিনি রাজনীতি করেছেন, পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে রাজনীতি করেছেন আমার ভাই সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু। এই রাখো না, এই রাখো মুক্তি, এই রাখো, এই নবী আব্দুল সালাম পিন্টুর মুক্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে বলতে চাই, ছাত্রদল, যুবদল, আপনাদেরকে বলার পরেও কিন্তু আপনারা স্লোগান দিয়েছেন এবং ব্যক্তি নামে স্লোগান দেন, এটি কিন্তু ঠিক না। নেতার নির্দেশ মানা একটি কর্মীর গুণের মধ্যে কিন্তু পড়ে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নামে আমরা স্লোগান দিই। কোন ব্যক্তির নামে কেউ কোন স্লোগান দিবেন না। মনে করছেন যে নামে স্লোগান দিলেই মনে হয় ভালো হয়, এটি ঠিক না। দয়া করে এইখানে দুদু ভাই বক্তব্য দিবেন, ঢালি ভাই বক্তব্য দিবেন। দয়া করে, টাঙ্গাইলের মানুষ কিন্তু রাজনৈতিকভাবে সচেতন এবং টাঙ্গাইলের রাজনৈতিকভাবে যে কোনো বিষয়ে টাঙ্গাইলের মানুষের কাছে কিন্তু শিক্ষণীয় বিষয় রয়েছে। কিন্তু আজকে আপনারা দয়া করে বক্তব্য শুনবেন, সেই অনুযায়ী আগামী দিনে পথ চলবেন, এই আশাবাদ ব্যক্ত করে কাজী শফিকুর রহমান লিটন আমি পরিচয় করে দিচ্ছি জেলা বিএনপির সাবেক নেতা জনাব রকিবউদ্দিন বাবুল সহ নেতৃত্ব। প্রিয় ভাইয়ের আমার, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় নেতা বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব আব্দুর রহমান ঢালি। এই পর্যায়ে আপনার বক্তব্য রাখবেন চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুর রহমান ঢালি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই স্মরণ সভার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম বার্ষিকীর এই স্মরণ সভার সম্মানিত সভাপতি আজকের সভায় উপস্থিত, বিএনপির ভাইস চেয়ারম্যান, এক সময়ের টুকুর ছাত্র আমাদেরকে বলতেন, আরে বাইনা বইয়ের নামে একটি গ্রাম আছে, যাও ওই গ্রামে ঘুরে আসো। ওখান থেকে ঘুরে এসে টাঙ্গাইল শহর আব্দুল পিন্টুর বাড়িতে আজকে এই দুটি আকর্ষণী আমার কাছে একটি আকর্ষণ গত হয়েছে, আরেকজন সত্যের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের জন্য সংগ্রাম করতে করতে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু সংগ্রাম
ভাসানী মাওলানা ভাসানী ভাসানী শিখিয়ে গেছে লড়াই করে বাঁচতে হবে ভাসানী শিখিয়ে গেছে ভাসানীর পথ করো গণতন্ত্র কায়েম করো ভাসানীর পথ করো। 7 দিনব্যাপী এই মেলায় বিভিন্ন ধরনের পণ্য আসবাবপত্র থেকে শুরু করে অনেক কিছু বিক্রি করা হয়। বেতের তৈরি যেগুলা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার ব্যবহারে, সেগুলাও কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। বিভিন্ন স্টল রয়েছে। ওইখান থেকে ট্রে করে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মহসিনুল ছাত্র সংসদের সাবেক চেয়ার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব সাইদ সরফ এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব সাইদ সরফ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম দিবসের আজকের সভাপতি বাঙালির সন্তান আব্দুজ্জামান শাহীন উপস্থিত রয়েছেন। ছাত্র আন্দোলনের কিংবদন্তি, আমাদের ছাত্র আন্দোলনের আইকন, সাবেক ছাত্র নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুলু উপস্থিত রয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউজ্জামান ঢালী উপস্থিত রয়েছেন। এই টাঙ্গাইলের প্রতিষ্ঠাকালীন সভাপতি আমাদের অগ্রজ, যাকে দেখে আমরা রাজনীতি করেছি, হামিদুল হক মোহন উপস্থিত রয়েছেন। আপনাদের নয়নের মণি, টাঙ্গাইলের গর্ভ, সাবেক ছাত্রনেতা, ছাত্রদলের সভাপতি, যুবদলের সাধারণ সম্পাদক এবং সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন যুব সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত, টাঙ্গাইলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। মুসলিম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যে স্বপ্ন দেখেছিল, আজকে দীর্ঘদিন পর হলেও সেই স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়িত হতে চলছে। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদকে শক্তিশালী দৃষ্টিতে দেখতে চেয়েছিলেন। তাই তিনি বলেছিলেন, ওই পিন্ডির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, ওই দিল্লির দাসত্ব করার জন্য নয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশকে বাংলাদেশ হিসেবেই দেখেছে। ৫৬,০০০ বর্গ মাইল নির্দিষ্ট ভূখণ্ড, এবং এটা আমাদের দেশ, আমাদের সার্বভৌমত্ব, এবং আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কারো গোলামি করার জন্য নয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বুঝেছিলেন যে এই দেশকে একদিন আওয়ামী লীগ ভারতের হাতে তুলে দিবে। তাই তিনি সর্বস্তরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করার জন্য আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেদিন তিনি পছন্দ করেছিলেন, এবং তাকে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে, এটা তিনি বুঝেছিলেন। তাই আজকে দীর্ঘ সংগ্রামের মধ্যে আজকে বাংলাদেশ একটি নতুন সূর্য উদয়ের পথে। আসুন আমরা আগামী নির্বাচনে বাংলাদেশকে দাসত্ব মুক্ত করি এবং জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বাংলাদেশে বিএনপিকে আমরা আবারও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো, সে আশাবাদ ব্যক্ত করে আজকে মুসলিম জননেতা মাওলানা হামিদ খান ভাসানীর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা এবং বিদায়ী আত্মার প্রতি মাতৃত্ব কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।
আজকে এই 48তম দিবসে আয়োজিত এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, আমার প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশের জনগণের জীবনে এক চরম দুঃসময় অতিবাহিত হচ্ছে। আমরা স্বৈরাচারী সরকারকে ক্ষমতাচ্যুত করেছি, কিন্তু এখনো গণতান্ত্রিক ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। আজকে জনতা মহল্লা ভাষার কথা, সেই কারণে আরো বেশি বেশি করে মনে পড়ছে। আজ মনে পড়ছে ধন্যবাদ সবাইকে। অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলা রয়েছে। যদি কেউ ফোন করতে চান ফোন করুন 0178128926। আমি সাথে রয়েছি খুরশেদ আলম।